হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আজকের লাইভ ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আমরা ফ্রি হ্যান্ড রাইটিং পড়ছিলাম। আজকে তার সেকেন্ড পার্ট বা আরেকটা অ্যাডভান্স পার্ট একটু প্র্যাকটিস করার চেষ্টা করব, এবং সেই ক্ষেত্রে আমরা মোটামুটি ডেইলি স্টার ফলো করার চেষ্টা করব। এখানে দেখেন বলা হচ্ছে যে বঙ্গবন্ধু টানেল কামস উইথ গ্রেট প্রমিস। আমরা একটু পড়ব। প্রিয় শিক্ষার্থী, আপনারা যুক্ত হবেন এবং চেষ্টা করবো আপনাকে লং সেন্টেন্স লেখার যেই ক্লাস দিচ্ছিলাম গত ক্লাসে, সেই পার্টগুলো একটু কথা বলবো। এখানে অনেক বড় বড় সেন্টেন্স আছে, একটু আপনাকে পড়ে পড়ে শোনাই। দেখেন যে ওনারা বা এই এডিটররা কিভাবে বড় বড় সেন্টেন্স তৈরি করতেছে এবং সেটাকে লম্বা লম্বা বাক্যে কনভার্ট করে। দেখেন একটা সেন্টেন্স পুরি আপনাকে, দেখেন যে ইটস এ প্রাউড মোমেন্ট ফর বাংলাদেশ। খেয়াল করেন, হ্যাঁ আমরা একটু সামনে যাই, খেয়াল করেন বলছে যে ইটস এ প্রাউড মোমেন্ট, এটা খুবই একটা গর্বিত মুহূর্ত ফর বাংলাদেশ টু বি opening South Asia's first underwater tunnel, and we congratulate the government for getting this impressive engineering feat completed despite delays due to land acquisition, COVID-19 pandemic, as well as escalating cost of the project. সো এই যে একটা বড় সেন্টেন্স দেখতে পাচ্ছেন, আপনি কিভাবে এরকম লং সেন্টেন্স লিখবেন। হ্যাঁ, এখানে অনেকগুলো যেটাকে বলে কনজাংশন, আপনার এখানে অনেকগুলো কনজাংশন আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু পড়বো, হ্যাঁ, এবং এই ধরনের লং সেন্টেন্স লেখার ক্ষেত্রে পত্রিকা থেকে কিভাবে বের করা যায় আমরা আলোচনা করব। এবং পরের অংশে প্রিয় শিক্ষার্থী আমরা একটুখানি অনুবাদ শিখবো, ট্রান্সলেশন করা, অর্থাৎ যেটাকে বলে B2B বা বাংলা থেকে ইংলিশ যে ট্রান্সলেশন, আমরা একটু প্রথম অংশ থেকে পড়বো। প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং ট্রান্সলেশন কোর্সে অ্যাড হবে, একটা যেটাকে বলে কম্বো অফার চলছে। সো আপনারা চাইলে আমাদের ইনবক্স করতে পারেন। একটু সময় নিচ্ছি, জাস্ট দেখেন আপনি বুঝতে পারতেছেন কিনা সেন্টেন্স গুলো। আমরা ওয়ান বাই ওয়ান চেষ্টা করবো আপনাকে এই পুরো কনসেপ্ট গুলো নিয়ে আলোচনা করতে। আচ্ছা আসেন, আমরা লং সেন্টেন্স লেখার ক্ষেত্রে গত ক্লাসে যে বিষয়গুলো বলতেছিলাম, ওই পার্টটা মনে আছে কিনা আমি জানি না, একটু কমেন্ট করেন প্রিয় শিক্ষার্থী। আমরা এই সেন্টেন্স গুলো পড়বো আজকে। হ্যাঁ, এরকম বড় বড় সেন্টেন্স কিভাবে এখানে ডেভেলপ হচ্ছে, আপনাকে আমি কিছু ফ্যাক্ট আগে একটুখানি বলবো। তার আগে আবারও চলেন আমরা গত ক্লাসে যে লেকচারটা পড়তেছিলাম ওই লেকচার একটু ব্যাক করে আপনাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে পড়তেছিলাম, মনে আছে কিনা গত ক্লাসটা আপনারা যারা করেছেন লং সেন্টেন্স করার ক্ষেত্রে, ওই ক্লাসটা একটুখানি আপনাকে আমরা রিভাইজ করি যে কিভাবে আপনি লং সেন্টেন্স লিখবেন। গত ক্লাস আপনাকে বলতেছিলাম যে লেখার ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী আপনার 10 ধরনের চিন্তন দক্ষতা বা আপনি চিন্তা করবেন কিভাবে, তার 10টা ফর্ম নিয়ে কথা বলতেছিলাম আমরা গত ক্লাসে, যদি আপনি ভুল না করে থাকেন। এবং বলা হচ্ছিল যে ধরেন আপনি একটা কথা বলতেছেন, যেটাকে আমরা গত ক্লাস আপনাকে দেখাচ্ছিলাম যে আপনি একটা সেন্টেন্স শুরু করেছেন, ঠিক আছে, সেই সেন্টেন্সটার কারণ বলেন, ঠিক তার পরের সেন্টেন্স আপনি ওই একটা রিজন বা কজ বলবেন, একটা কজ বা যেটাকে বলে রিজন বলার চেষ্টা করবেন, বা যেটাকে বললাম রিজন, এটা আমরা গত ক্লাসে দেখাচ্ছিলাম। প্রিয় শিক্ষার্থী, আজকে একটু দ্রুত যাচ্ছি। এরপরে ওই যে কথাটা আপনি বলছেন তার পক্ষে একটা লজিক দেখান, একটা লজিক দেখান। হ্যাঁ, এটাকে বলে লজিক্যাল সেন্টেন্স, একটা লজিক দেখান, যেটাকে আমরা লজিক্যাল সেন্টেন্স বলি, বা ওই ধরনের বাক্য লজিক্যাল সেন্টেন্স বলা হয়, ঠিক আছে। আচ্ছা, অথবা এর পক্ষে একটা উদ্দেশ্য দেখান, বা টু ইনফিনিটিভ যেটাকে বলছিলাম, যেটাকে আমরা ইনফিনিটিভ গত ক্লাসে বলতেছিলাম। আজকে একটু দ্রুত যাচ্ছি, আমি জানি না আপনারা ওই ক্লাসটা করেছেন কিনা, আমরা ইনফিনিটিভ সেন্টেন্স বলেছিলাম। এগুলো প্রিয় শিক্ষার্থী সম্পূর্ণ আপনার থিঙ্কিং বা চিন্তন দক্ষতার উপরে ইফেক্ট ফেলবে। অর্থাৎ আপনি একটা কথা বলেছেন, একটা সেন্টেন্স শুরু করেছেন, ইট শুড বি কন্টিনিউয়াস, আপনি থামবেন না, ওয়ান বাই ওয়ান সেন্টেন্স গুলো টেনে যাবেন। আমরা আজকে ডেইলি একটা বড় সেন্টেন্স এখনই পড়ে শোনাবো। এরপরে দেখেন ওই যে ধারাবাহিক বা সংযোগমূলক, এটা নিয়ে আজকে একটু দেখাচ্ছি। এখানে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়, এটাকে আমরা যেটাকে বলে কম্পাউন্ড সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী, আমি দেখাচ্ছি আপনাকে যে কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে লং সেন্টেন্স তৈরি করা যায়। এরপরে হচ্ছে বিপরীত, যেটাকে বলছি আমরা ইনভার্স, মনে আছে কিনা গত ক্লাসে দেখাচ্ছিলাম ইনভার্স। প্রিয় শিক্ষার্থী, ইনভার্স সেন্টেন্স বলা হয়। এখানে ফলাফল মানে হচ্ছে রেজাল্ট, বা যেটাকে বলি আমরা রেজাল্ট সেন্টেন্স। এই ধরনের কথা আমরা গত ক্লাসে দেখাচ্ছিলাম। এরপর তথ্যমূলক, যেটাকে বলি আমরা, এটাকে বলি আমরা ইনফো সেন্টেন্স। ইনফো আমরা একটু গত ক্লাস দেখাচ্ছিলাম। ইনফো এটা কোটেশন বা যেটাকে আমরা সাইটেশন বলি, কোটেশন বা সাইটেশন বলি। আর সর্বশেষ আছে করণীয় বা কর্তব্য, এটাকে আমরা ডিউটি সেন্টেন্স বলি। প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ, এটাকে আমরা ডিউটি সেন্টেন্স গত ক্লাসে দেখাচ্ছিলাম। ডিউটি সেন্টেন্স অর্থাৎ এক একটা সেন্টেন্সের ভিন্ন ভিন্ন নাম আছে, এই নামগুলো গুরুত্বপূর্ণ না, বাট আপনার চিন্তন দক্ষতা এগুলোর প্রয়োগ হয় কিনা আমরা গত ক্লাসে দেখাচ্ছিলাম। আজকে আবার একটুখানি ওই পার্টটা রিভাইজ করব। তবে আজকে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সহ বেশ কিছু কানেক্টর নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, একই সাথে আমরা ডেইলি একটুখানি পরেও দেখবো যে আসলে এই বাক্যগুলো প্রয়োগ হয় কিনা। গত ক্লাসে একটা সেন্টেন্স পড়তেছিলাম, যেমন ধরেন বলা হচ্ছিল পদ্মা ব্রিজ ইজ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অফ গভর্নমেন্ট, এটা বলতেছিলাম গত ক্লাসে যে
একটা সাধারণ বাক্য, একটা সাধারণ সেন্টেন্স, খেয়াল করেন শিক্ষার্থী, সেখান থেকে হচ্ছে আপনার ওই সেন্টেন্সের যেই বক্তব্যের যে কারণটা বলবো, আমরা একটা সাধারণ বক্তব্য বলবো, ঠিক তার পরের সেন্টেন্সে কারণ বলবো, পরের সেন্টেন্সে আমরা ফলাফল বলার চেষ্টা করবো। আমরা এমনটাই বলতেছিলাম, অর্থাৎ আপনার থিঙ্কিং বা চিন্তন দক্ষতা যে 10 ধরনের আইডিওলজি নিয়ে কথা বলতেছিলাম, সেটা আমরা কন্টিনিউ করতেছিলাম। যেমন কি বলা হচ্ছিল, পদ্মা ব্রিজ ইজ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অফ গভর্নমেন্ট, এটা সেন্টেন্স নাম্বার 1। গত ক্লাস মনে আছে কিনা জানি না, একটু যারা নতুন যুক্ত হচ্ছেন তারা একটু ফোকাস করেন, সেন্টেন্স নাম্বার 1 এটা। আচ্ছা, এরপরে দেখেন দ্বিতীয় সেন্টেন্সে বলা হচ্ছিল এই যে কারণ সূচক, এই যে কজ। আমরা যে প্রথম কথাটা বললাম যে পদ্মা ব্রিজ একটা বড় অ্যাচিভমেন্ট, তার কারণটা হচ্ছে বলা হচ্ছে ইট মাস্ট ইম্প্যাক্ট, কি বলছে, এটা অবশ্যই একটা প্রভাব বিস্তার করে অন আওয়ার ইকোনমি পজিটিভলি, এটা আমাদের অর্থনীতিতে খুবই ইতিবাচক একটা প্রভাব বিস্তার করে, সেন্টেন্স নাম্বার 2। আচ্ছা, এরপর আমরা এখানেই থামতে পারতাম, কিন্তু না, সেন্টেন্সটা আরো বড় করলাম। আমরা বললাম অ্যাজ আ রেজাল্ট, আমরা বললাম ফলে কি হচ্ছে, ফলে এখানে বলা হচ্ছে যে আওয়ার জিডিপি গ্রোথ উইল বি ইনক্রিজ র্যাপিডলি, আমাদের অর্থনীতি আরো দ্রুত বাড়বে। সো এইভাবে আপনি চিন্তা করে করে কি করা যায়, সিম্পল থিঙ্কিং কে অনেক লং সেন্টেন্স তৈরি করা পসিবল, বা আপনি লম্বা লম্বা বাক্য তৈরি করতে পারবেন। আমরা গত ক্লাসে এগুলো নিয়ে একটু আলোচনা করছিলাম, আজকে আর এই পার্টটা নিয়ে কথা বললাম না, ওই ক্লাসটা আপনারা দেখবেন, এখানে অনেক চমৎকার ডিসকাশন ছিল। আজকে আরেকটা পার্ট নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটা নিয়ে একটু আলোচনা করবো। প্রিয় শিক্ষার্থী, যারা নতুন যুক্ত হচ্ছেন, রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই আপনার হচ্ছে যে আগের ক্লাসটা দেখেন, হ্যাঁ। এবং আপনারা যারা ফ্রি হ্যান্ড রাইটিং এবং ট্রান্সলেশন দুইটাতে যুক্ত হবেন, অবশ্যই ইনবক্স করবেন। ফ্রি হ্যান্ড রাইটিং মাত্র একটা ক্লাস হয়েছে প্রিয় শিক্ষার্থী, আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব, একটা ক্লাস ফ্রি হ্যান্ড রাইটিং এ, এরপর থেকে আমরা ক্লাসগুলো কন্টিনিউ করবো। 40টা ক্লাস আপনাকে আমরা 1 বাই 1 দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি বাক্যর ফরম্যাট, ফ্রি থিঙ্কিং, আপনার চিন্তন দক্ষতা ডেভেলপ করা, নিজ থেকে বানায় লেখার ক্ষেত্রে নিজের আইডিওলজি বা সেন্সটা কিভাবে লম্বা করা যায়, আমরা ওই কোর্সে এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। আজকে আসেন একটা চমৎকার পার্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমরা জানি এগুলো বাক্য বড় করার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং সেই ক্ষেত্রে কমপ্লেক্স হয় হু, হুম, হুইচ, হোয়াট, দ্যাট, হাউ, হোয়েন দ্বারা, আর কম্পাউন্ড হয় অ্যান্ড, বাট, অর, বিসাইড, দো, অলদো, দেয়ারফর। শুধু এইগুলাই না, এর বেলায় আরো আছে প্রিয় শিক্ষার্থী। তবে এইখানে অল্প কিছু দিয়ে আপনাকে একটা প্রাথমিক মেসেজ ক্লিয়ার করা হচ্ছে যে সেন্টেন্সকে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড করে বড় করা যায়, এবং এইখানেও যথারীতি ওই যে 10 ধরনের চিন্তন দক্ষতা নিয়ে কাজ করবেন। এখানেও বাক্য বড় হওয়ার ক্ষেত্রে চিন্তন দক্ষতা প্রয়োগ হবে, এখানেও ওই 10 ধরনের ফরম্যাট নিয়ে আপনি চিন্তা করে বাক্য বড় করতে পারবেন। আসেন আমরা একটুখানি সেন্টেন্স গুলো পড়বো আগে, তারপরে আবারও ডেইলি স্টার ব্যাক করব, সেখানে দেখাবো যে কিভাবে ওই সেন্টেন্স গুলো ওরা বিল্ড করে। দেখেন, বলা হচ্ছে যে পদ্মা ব্রিজ ইজ লোকেটেড ইন মাওয়া জাজিরা পয়েন্ট। আচ্ছা, আগে এটা দেখেন, হুইচ, খেয়াল করেন, হ্যাঁ, এখানে খেয়াল করেন হুইচ কথাটা খেয়াল করেন, হুইচ। ওকে, এবার কমপ্লেক্স এবার আসেন, আমরা যেখানে ব্যাক করতেছিলাম, বলা হচ্ছে পদ্মা ব্রিজ ইজ লোকেটেড ইন মাওয়া জাজিরা পয়েন্ট, সেন্টেন্স নাম্বার 1 এটা। পদ্মা ব্রিজ মাওয়া জাজিরা পয়েন্টে লোকেটেড, হ্যাঁ, মানে এটা অবস্থিত। তার মানে প্রথম সেন্টেন্স কমপ্লিট। আমরা চাইলে এখানে সেন্টেন্সটা থামাতে পারতাম, কিন্তু না, আমরা কি করেছি, হুইচ দ্বারা এই মাওয়া জাজিরা পয়েন্ট যেটা, এটা সম্পর্কে আরেকটু তথ্য দিচ্ছি। এটাকে বলা হচ্ছে, ওই যে বললাম যে তথ্যমূলক বা সংযোগমূলক সেন্টেন্স বলতেছিলাম, আমরা এখানে বলে দেই এটাকে বলা হচ্ছে সংযোগমূলক, হ্যাঁ, এটা হচ্ছে সংযোগ বা তথ্যমূলক। আচ্ছা, সরি, এটা হচ্ছে সংযোগ বা হচ্ছে আপনার তথ্যমূলক সেন্টেন্স, হ্যাঁ। আমরা এখনই দেখাবো যে এটা আসলে কিভাবে কাজ করে, এটা সংযোগ বা তথ্যমূলক, ঠিক আছে। ওকে, এখন সংযোগমূলক সেন্টেন্স বলতে বোঝানো হচ্ছে, বা তথ্যমূলক বলতে, এই যে হুইচ দ্বারা এই মাওয়া জাজিরা পয়েন্টকে এক্সপ্লেইন করবো, ও সম্পর্কে একটা নতুন তথ্য দিব, যে হুইচ ইজ ভেরি ক্রুশিয়াল পার্ট অফ ঢাকা সিটি, যেটা ঢাকা সিটির খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট। কোনটা? মাওয়া জাজিরা পয়েন্ট। এরপরে দেখেন আমরা বলতেছি বিকজ অফ সেন্টেন্সটা খেয়াল করেন, বিকজ অফ কমিউনিকেশন, এটা হয়ে গেছে আবার ওই যে কারণ। এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী কারণ জ্ঞাপক ফ্রেজ, এটা হচ্ছে কজ বা কারণ জ্ঞাপক। আপনাকে মাত্র বলতেছিলাম কারণ সূচক বা কারণ জ্ঞাপক আপনার হচ্ছে যে বাক্য, ঠিক আছে। এটা বাক্য না, মূলত এটা ফ্রেজ, এটা এক ধরনের ফ্রেজ, এটা বাক্য হয় না প্রিয় শিক্ষার্থী, ইটস আ ফ্রেজ। আমরা ওই ক্লাসে আবার আলোচনা করব। তাহলে এখন খেয়াল করেন, এই সেন্টেন্সটা বড় হওয়ার ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর জড়িত। প্রথম কথা হচ্ছে, আমরা একটা সিম্পল সেন্টেন্স লিখেছি, ওইখানে এসে আমরা লাস্ট যে নাউনটা ছিল মাওয়া জাজিরা পয়েন্ট, ওইটা সম্পর্কে একটা তথ্য দিয়েছি বা আরেকটা এক্সপ্লেন করছি যে ওই পয়েন্ট, ওই জায়গাটা খুবই ক্রুশিয়াল পার্ট অফ ঢাকা সিটি, ঢাকা সিটির খুব গুরুত্বপূর্ণ অংশ।
এই জন্য, কারণ এইখানে পদ্মা ব্রিজ লোকেটেড। ওইটা কারণটা বলে দিচ্ছি, বিকজ অফ কমিউনিকেশন, যোগাযোগের জন্য এই পয়েন্টটা খুবই ক্রুশিয়াল। তার মানে আমরা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স বা সংযোগমূলক সেন্টেন্স এবং একটা কারণ সূচক ফ্রেজ অ্যাড করে মোটামুটি একটা লং সেন্টেন্স তৈরি করার চেষ্টা করেছি। শিক্ষিত আমরা ডেইলি স্টার্ট করবো এখনই। মাথায় রাখেন যে ডেইলি স্টার এরকম চমৎকার সব সেন্টেন্স পাবেন যেখানে আপনি দেখবেন যে ওরাও বড় করতেছে, এবং তারা যে সেন্টেন্স গুলো লং করে সেটা বিবিসি দেখলেও দেখবেন যে ওদের ওই সেম ফরম্যাট, আপনার হচ্ছে যে সেম চিহ্ন দক্ষতা, অর্থাৎ গ্রামাটিক্যাল থটস গুলোও সেম, আপনার চিন্তা করার যে আইডিওলজি সেটাও সেম, শুধু আপনি ধরতে পারলে বুঝবেন বাক্য কিভাবে বড় হয়। এখানে বলাই আছে হুইচ দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স করা হয়েছে বিকজ অফ দ্বারা কারণ সূচক তথ্য অ্যাড করা হয়েছে। আমরা একটা কম্পাউন্ড সেন্টেন্স পড়ি, দেখেন আপনি মোটামুটি বুঝতে পারবেন। সিম্পল বক্তব্য, খুব জটিল না যে আপনি অনেক কঠিন এবং আপনার পক্ষে বোঝা সম্ভব না এমন না, আপনি একটুখানি ফোকাস করলে বুঝতে পারবেন। দেখেন বলছে আওয়ার কমিউনিকেশন এক্সপিরিয়েন্স, আমাদের যোগাযোগের যেই মানে অভিজ্ঞতা, বিকামস ভেরি এনজয়েবল, খেয়াল করেন বিকামস ভেরি এনজয়েবল ফর পদ্মা ব্রিজ। প্রথম সেন্টেন্স ছিল এটা প্রিয় শিক্ষার্থী, এটা একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে গেছে। এন্ড খেয়াল করেন, এন্ড, হ্যাঁ এন্ড খেয়াল করেন। এবার আসেন আমরা কি বলতেছিলাম যে আমাদের যোগাযোগের যে অভিজ্ঞতাটা বিকাম ভেরি এনজয়েবল ফর পদ্মা ব্রিজের জন্য খুবই উপভোগ্য হয়েছে। এন্ড এরপরে বলছে এন্ড এবং টাইম ওয়েস্টেজ হ্যাজ বিন রিডিউসড ড্রামাটিক্যালি। খেয়াল করেন যে সময় যে নষ্ট হতো সেটা কি হয়েছে, ড্রামাটিক্যালি কমে গেছে, কারণ পদ্মা ব্রিজের ফলে আমাদের যোগাযোগটা সহজ হয়েছে, ফলে সময়টা কমে গেছে। দেখেন এটা সেন্টেন্স নাম্বার 1 ছিল প্রিয় শিক্ষার্থী, আর এই এন্ড দ্বারা সেন্টেন্স নাম্বার 2, এবং এটা কম্পাউন্ড সেন্টেন্স, কারণ এন্ড থাকলে সেটা কি হয়, সেটা কম্পাউন্ড হয়। ওকে, আমরা এখন এই যে দুইটা সেন্টেন্স অ্যাড করলাম, এটা কিন্তু দুইটা ভিন্ন তথ্য অ্যাড করছে। একটা হচ্ছে যোগাযোগটা সহজ হয়েছে এবং আপনার টাইম ওয়েস্টেজটা কমে গেছে। বিসাইডস আরো তথ্য অ্যাড করতেছি, একই সাথে কি হচ্ছে দেখেন আরো বেশ কিছু ভালো কাজ। বিসাইডস বিজনেস অ্যাক্টিভিটিস অফ সাউদার্ন ডিস্ট্রিক্টস, দক্ষিণ অঞ্চলের যে ব্যবসার কার্যক্রম, হ্যাভ বিকাম ইজিয়ার ফর অল, আমাদের সবার জন্য সেটা কি হয়েছে, ইজিয়ার বা সহজ হয়ে গেছে। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, এইখানে বিসাইডস দ্বারা তিনটা পার্ট অ্যাড হয়েছে দুইটা কানেক্টর দ্বারা। আচ্ছা, এখানে এবার আসেন আপনাকে আমরা একটুখানি কানেক্টর নিয়ে কথা বলবো, বা কনজাংশন। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে অনেকগুলো কনজাংশন আছে, এগুলো অনেক লম্বা ডিসকাশন, বাট তারপর যতটুকু আমাদের সামনে আছে এটা একটু প্র্যাকটিস করব। একই সাথে ডেইলি স্টার থেকে দেখবো এটা আসলে হাউ ইট ক্যান মেক লং সেন্টেন্স, এটা কিভাবে বাক্য তৈরি করতে ভূমিকা রাখে। আবারও বলি, দেখেন প্রথম সেন্টেন্স ছিল কমিউনিকেশন এক্সপিরিয়েন্স বিকামস ভেরি এনজয়েবল ফর পদ্মা ব্রিজ, এটা কমপ্লিট সেন্টেন্সটা আমরা এখানে শেষ করতে পারতাম, কিন্তু আমরা করি নাই, সেন্টেন্স বড় করতেছি। এন্ড দ্বারা যে এই কথার কাছাকাছি তথ্য হচ্ছে, একদিকে যোগাযোগ সহজ হচ্ছে, টাইমটাও কমে যাচ্ছে, ওয়েস্টেজ হ্যাজ বিন রিডিউস ড্রামাটিক্যালি, মানে নাটকীয় ভাবে সময়ের যে ওয়েস্টেজ বা নষ্ট হওয়া কমে যাচ্ছে। এর শেষে আরো একটা ভালো কাজ হচ্ছে, বিজনেস অ্যাক্টিভিটিস গুলো কি হচ্ছে, 1 বাই 1 সহজ হচ্ছে। এবং এই পুরো ফরম্যাটে প্রিয় শিক্ষার্থী পদ্মা ব্রিজের কতগুলো ফলাফল বা ইম্প্যাক্ট, কতগুলো ফলাফল বা আপনার হচ্ছে ইম্প্যাক্ট বলা হচ্ছে, কতগুলো ইম্প্যাক্ট বা ফলাফল বলা হয়েছে। একটা হচ্ছে যোগাযোগ সহজ, টাইম কমে গেছে, টাইম ওয়েস্টেজ হচ্ছে না, আর এটা হচ্ছে বিজনেস অ্যাক্টিভিটিস কি হচ্ছে, ইজিয়ার হচ্ছে। সো এই যে আপনি এন্ড দ্বারা বা বিসাইডস দ্বারা দুইটা সেন্টেন্স অ্যাড করতে পারতেছেন, আপনার চিন্তন দক্ষতা ডেভেলপ হচ্ছে, তার মানে আপনি কম্পাউন্ড সেন্টেন্স মেক করতে শিখতেছেন। যদিও একটা সেন্টেন্স দিয়ে আপনি সব পারবেন এমনটা না, আপনাকে আরো অনেকগুলো সেন্টেন্স পড়তে হবে। বাট তার আগে একটু ছোট্ট একটা পার্ট নিয়ে কথা বলি, আপনাকে একটু লিখে দিচ্ছি, জাস্ট আপনি চাইলে নোট ডাউন করতে পারেন প্রিয় শিক্ষার্থী। এবং এইগুলো আপনার হচ্ছে যে বাক্য বড় করতে হাইলি ইফেক্টিভ। প্রিয় শিক্ষার্থী, একটু রিকোয়েস্ট রইল, আপনি একটা লাইক বাটনে ক্লিক করেন, অথবা আপনার মতো করে একটা কমেন্টে বলতে পারেন ক্লাস বুঝতেছেন কিনা, বা অথবা একটু স্টিকার কমেন্ট করার অনুরোধ রইল। দেখেন সেন্টেন্সে কি কি বিষয় কাজ করে, আপনাকে কিছু কিছু ফরম্যাট গুলো লিখে দিই। দেখেন একটা হচ্ছে, একটা এন্ড দ্বারা সেন্টেন্স বড় হবে, ইটস সত্য। আবার ঠিক বাট দ্বারা সেন্টেন্স কি হবে, বিপরীত হবে। খেয়াল করেন, একটা এন্ড দ্বারা সেন্টেন্স আপনার বড় হয়, মানে যেটাকে বলে সংযোগ করে, দুইটা বাক্য বা দুইটা কথা সংযোগ করবে। আপনার বাট দ্বারা ঠিক তার উল্টো হবে। আচ্ছা, খেয়াল করেন অ্যাজ ওয়েল অ্যাজ, খুব গুরুত্বপূর্ণ, অ্যাজ ওয়েল অ্যাজ। আমি আপনাকে এখনই দেখাবো যে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা কি হয়, দুইটা বাক্যকে অ্যাড করে। এটা একটা সংযোগমূলক সেন্টেন্স বা এটা একটা সংযোগমূলক তথ্য এখানে আপনাকে দিবে। আমি আপনাকে এখনই সেটা দেখানোর চেষ্টা করব। খেয়াল করেন, এন্ড দ্বারা দুটো বাক্য
বাট দ্বারা ঠিক বিপরীত বাক্য বা বিপরীত তথ্য দিবে। প্রিয় শিক্ষার্থী, এখানে আরো আছে, আপনাকে আমি দেখাচ্ছি। অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা তথ্য সংযোগ করে। নাম্বার 4 খেয়াল করেন, আপনার হচ্ছে বিসাইডস। খুব চমৎকার কিছু টার্ম দেখাচ্ছি। বিসাইডস, এটাও দ্বারাও কি হবে? তথ্য সংযোগ হয় বা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করে। ঠিক আছে, তথ্য সংযোগ করবে। আচ্ছা, বিসাইডস এর পাশে প্রিয় শিক্ষার্থী আপনার অলদো। ঠিক আছে, অলদো, অলদো অথবা দো, যেটাই বলি না কেন, দো, অলদো, এইগুলো সব হচ্ছে বিপরীত, পরস্পর উল্টো কথা মেনশন করবে, বিপরীতমূলক সেন্টেন্স তৈরি করবে, বিপরীত বাক্য আপনার এখানে তৈরি করবে। আচ্ছা, এখন এই জিনিসগুলো আপনি জানেন, অনেকেই এগুলো পরিচিত বা আপনার আইডিয়ার ভিতরেই আছে। প্রবলেমটা হচ্ছে এই জিনিসগুলো আসলে প্রয়োগটা খুব একটা করি না আমরা, বা ধরতে পারি না যে আচ্ছা ঠিক আছে এই বাক্যটা বিসাইডস দ্বারা লং করা যাবে, এই বাক্যটা অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা আর একটা তথ্য অ্যাড করা যাবে। এখানে আপনাকে আরো একটা কথা বলে দিই। হ্যাঁ, দেখেন আমি আপনাকে আরেকটা কথা অ্যাড করে দিই প্রিয় শিক্ষার্থী, আপনি ধরতে পারবেন যে কিভাবে এটা কাজ করে। দেখেন, অ্যাজ ওয়েল অ্যাজ যেটা একটা কথা শুরু হবে, সেখানে আপনি অ্যান্ড দ্বারা মানে দ্বিতীয় বাক্যটা আপনি কন্টিনিউ করবেন। এরপরে এরপরে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা, খেয়াল করেন, অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা আপনি তৃতীয় বাক্য কন্টিনিউ করবেন। এবং এই পুরো বিষয়টা আপনার চিন্তন দক্ষতার ক্ষেত্রে, যেটাকে বললাম, এটা যদি এটা সিম্পল বাক্য হয়, এটা সাধারণ বাক্য। আচ্ছা, যদি এটা সাধারণ বাক্য হয়, খেয়াল করেন, যদি এটা সাধারণ বাক্য হয়, ওই বাক্যের পক্ষে এখানে একটা কি থাকবে? তথ্য থাকবে, নতুন তথ্য, এবং সেই তথ্যটাকে আরো বড় করবে, সেই তথ্যটাকে আরো লম্বা করবে এই অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা। এবং এই সবগুলো বাক্যের একটা কমন ফিচার হচ্ছে, হয় এরা ফলাফল মেনশন করবে, ফলাফল, অথবা কোনো ঘটনা, অথবা কোনো লজিক, বা যেটাকে বলি আমরা কোনো যুক্তি দেখাবে। হ্যাঁ, যুক্তিকে এখানে তারা মেনশন করবে। এগুলো চাইলে আপনি নোট করতে পারেন, আমরা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে এগুলো সম্পর্কে লেকচার শিট দিয়ে দেবো, প্রবলেম নাই। বাট তখন হয়তো আরো ডিটেইলে দেখানো যাবে। আমি দুইটা লেকচারকে কম্বাইন করে একটা ক্লাসে নিচ্ছি, দুইটা লেকচারের একটা কম্বিনেশন দেখাচ্ছি, কারণ অনেকেই আমাকে মেসেজ করেছেন এই লং সেন্টেন্সের পার্টটা নিয়ে আর একটু ডিটেইলে কথা বলতে। আমি চেষ্টা করবো আপনাকে সেই পার্টগুলো দেখাতে। আচ্ছা, ওয়েট, এখন দেখেন, একটা হচ্ছে অ্যান্ড, একটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। তার মানে এখানে তিনটা বাক্য যুক্ত হবে। আবারও বলি প্রিয় শিক্ষার্থী, এখানে তিনটা সেন্টেন্স যুক্ত হবে। আপনি ওয়ান বাই এটা ওয়ান, সেন্টেন্স ওয়ান, সেন্টেন্স টু, এবং এটা সেন্টেন্স থ্রি। অর্থাৎ এখানে তিনটা বাক্য আপনি এখানে যুক্ত করতে পারবেন। চলেন আমরা একটা সেন্টেন্স পড়বো ডেইলি স্টার থেকে। আমি আপনাকে যদি একটুখানি আবারও আগের পার্টে ব্যাক করাই, দেখেন, একটা হচ্ছে অ্যান্ড, বাট, অ্যাজ ওয়েল অ্যাজ, বিসাইডস, দো, অলদো। এই জিনিসগুলো সবসময় বাক্য বড় করতে ভূমিকা রাখে। এগুলোকে আমরা সহজে কনজাংশন বলি। তবে এগুলো সম্পর্কে আরো লম্বা ডিসকাশন দরকার আছে। চলেন আমরা একটুখানি ডেইলি স্টারে ব্যাক করে একটা সেন্টেন্স বা পড়তেছিলাম এখানে মনে হয়। ওকে, এই সেন্টেন্সটা দেখেন, ইটস এ প্রাউড মোমেন্ট ফর বাংলাদেশ টু বি ওপেনিং সাউথ এশিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার টানেল এন্ড উই কংগ্রাচুলেট। ওকে, এবার আমরা আপনাকে একটুখানি সেন্টেন্সটা মার্ক করবো। প্রিয় শিক্ষার্থী, আপনি দেখেন এই সেন্টেন্সের ফরম্যাটটা দেখেন, এতক্ষণ যা বললাম তার একটা মোটামুটি সম্পর্ক আছে। আমারও রিকোয়েস্ট, আপনারা একটু আমাকে স্টিকার কমেন্ট করেন। এই সেন্টেন্সটা এখানে অ্যান্ড খেয়াল করেন, and we congratulate the government for getting this impressive engineering feat completed despite, এটা নিয়ে আপনাকে একটু আগে বলতে চাচ্ছিলাম, ভুলে গেছি। যাই, despite delays due to খেয়াল করেন, due to land acquisition COVID-19 as well as, okay, as well as escalating cost of the project. So এখানে অনুবাদটা করব, আমরা অনুবাদটা বুঝবো, কিন্তু যিনি লিখেছেন, যিনি এই সেন্টেন্সটাকে তৈরি করলেন, বা যিনি এই প্যাসেজটা লিখেছেন, তার ব্রেইনে আসলে কি ঘুরতেছিল সেটা বুঝবেন। উনি কিন্তু এখানে তেমন মেজর কোনো তথ্য নেন নাই, লাইক গুগল থেকে কতগুলো তথ্য বসেছে, নট লাইক দ্যাট। বাট উনি খুব চমৎকার কিছু মানে কানেক্টর দ্বারা, কিছু চিন্তন দক্ষতা প্রয়োগের দ্বারা 4 লাইন বা প্রায় 5 লাইনের একটা লম্বা প্যাসেজ বা লং সেন্টেন্স তৈরি করেছেন। আগে অনুবাদটা বুঝি, তাহলে আপনার সেন্টেন্স মেক করার যে ব্রেইন স্টর্মিং বা ওনার চিন্তন দক্ষতা, এডিটরের যে আইডিয়া, তিনি যে কিভাবে সেন্টেন্স গুলো লিখেছেন তার একটা ধরন বুঝতে পারবেন। খেয়াল করেন, বলছে ইটস এ প্রাউড মোমেন্ট ফর বাংলাদেশ। আচ্ছা, আমি এখান থেকে আর একটু ভেঙে দেখাই, আপনার জন্য আরো সুবিধা হয় বাক্যের অর্থটা বুঝতে। দেন আমরা এখান থেকে একটা লং সেন্টেন্স প্র্যাকটিস করবো। দেখেন, ইটস এ প্রাউড মোমেন্ট ফর বাংলাদেশ টু বি ওপেনিং সাউথ এশিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার টানেল। দক্ষিণ এশিয়ার প্রথম আন্ডার ওয়াটার টানেলটি উদ্বোধন করা বাংলাদেশের একটি গর্বের মুহূর্ত। ইটস এ প্রাউড মোমেন্ট ফর বাংলাদেশ। আচ্ছা, যেহেতু আমরা অনুবাদ শিখবো, ট্রান্সলেশন গ্রামারটাও বুঝি, অর্থাৎ
কি কি অ্যাঙ্গেলে বা কি কি গ্রামাটিক্যাল থটস থাকলে বাক্য ভাঙা যায়। যে কোনো জায়গায় বাক্য ভাঙতে পারবেন না, বাক্য ভাঙানোর কিছু ফ্যাক্ট আছে। প্রথম কথা হচ্ছে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা পূর্ণাঙ্গ সেন্টেন্স ভাঙা যায়। দেখেন এটা একটা কমপ্লিট সেন্টেন্স, পূর্ণাঙ্গ। এরপরে এন্ড দ্বারা দ্বিতীয় সেন্টেন্স উই কংগ্রাচুলেট, দেখেন কি বলছে, and we congratulate the government for getting this impressive engineering feat complete। ফিট আবার চমৎকার একটা ওয়ার্ড, আমি দেখাচ্ছি। আমরা কি করব, সরকারকে প্রশংসা করব, অভিনন্দন জানাই, এই দেখো অভিনন্দন জানাই কি করার জন্য, ফর গেটিং দিস ইমপ্রেসিভ ইঞ্জিনিয়ারিং, এই যে ইঞ্জিনিয়ারিং যে ফিট মানে অর্জন বা কৃতিত্ব, কমপ্লিটেড এই চিত্তাকর্ষক ইঞ্জিনিয়ারিং কীর্তি সম্পন্ন করার সরকার আমরা অভিনন্দন জানাই। এখানে একটা এন্ড আছে, মাথায় রাখবেন, কনজাংশন যুক্ত অংশ ভেঙে অনুবাদ করা যায়। এন্ড হলো কনজাংশন, ডিসপাইট আরেকটা কনজাংশন, ডিলেইস কি হচ্ছে বিলম্ব, ডিউ টু ল্যান্ড অ্যাকুইজিশন ভূমি অধিগ্রহণ বিলম্ব হওয়া সত্ত্বেও, আরেকটা কি, আরেকটা হচ্ছে কোভিড-19, একটা হচ্ছে ভূমি অধিগ্রহণ দেরি হয়েছে, আরেকটা কোভিড মহামারী, অ্যাজ ওয়েল অ্যাজ সেই সাথে স্কেলেটিং বৃদ্ধি পাচ্ছে কি প্রকল্প, কস্ট অফ দ্য প্রজেক্ট বলা হচ্ছে প্রকল্পের ক্রমবর্ধমান ব্যয়ের কারণে। এখানে আবার ইউজ অফ সিঙ্গেল কমা, এটা একটু পরে দেখেন শিক্ষার্থী, অনুবাদের অনেকগুলো আলোচনা আছে, আমরা একটু লং সেন্টেন্স প্র্যাকটিস শেষ করি। তো এখন এটা হচ্ছে কোভিড-19 মহামারী, একই সাথে প্রকল্পের কি হচ্ছে ব্যয় বাড়তেছে, এই দুইটা কারণ। আর একটা কারণ হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন ভূমি অধিগ্রহণ। আচ্ছা, এই তিনটা কারণ মাঝখানে ওই যে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা কি হচ্ছে সেন্টেন্সটা বড় করা হচ্ছে। তাহলে আমি যদি আপনাকে বলি, খেয়াল করেন, একটু খেয়াল করেন, এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে এটা বাংলাদেশের জন্য একটা গর্বের মুহূর্ত, খেয়াল করেন। ওকে, আমি আপনাকে যদি এইখানে একটুখানি বলে দেই প্রথম সেন্টেন্সটা, এটা একটা সিম্পল সেন্টেন্স, হ্যাঁ এটা, আচ্ছা আমি একটু লিখে দিই তাহলে ভালো ধরতে পারবেন আপনার জন্য। ইটস এ প্রাউড মোমেন্ট ফর বাংলাদেশ। ওকে, আমি আপনাকে, আচ্ছা আমি সরি, দেখেন ইটস এ প্রাউড মোমেন্ট ফর বাংলাদেশ, এটা একটা সাধারণ বক্তব্য, এটা একটা সাধারণ কথা উনি শুরু করেছেন যে বাংলাদেশের জন্য এটা একটা সাধারণ মানে যে বাংলাদেশের এরকম একটা উদ্বোধন করাটা এটা আমাদের একটা গর্বের মুহূর্ত। ওকে, এটা হলো প্রথম সেন্টেন্স প্রিয় শিক্ষার্থী। এবার আসেন দ্বিতীয়, বলা হচ্ছিল এন্ড দ্বারা, দেখেন এই সেন্টেন্সের পক্ষে এন্ড দ্বারা, এন্ড উই কংগ্রাচুলেট দ্য গভর্নমেন্ট ফর গেটিং দিস ইমপ্রেসিভ। খেয়াল করেন এন্ড দ্বারা কি হচ্ছে, এবারে দেখেন এন্ড দ্বারা এই আগের যে সেন্টেন্স ছিল সিম্পল বক্তব্যটাকে সেই বক্তব্যের সাথে সমর্থন সূচক করে ওই বক্তব্যের সাথে একটা যেটাকে বলে সংযোগ, ঠিক আছে, যেটাকে আপনার হচ্ছে যে, আচ্ছা দেখেন ওটা একটা সংযোগ করে পক্ষে একটা যুক্তি, ওর পক্ষে বা একটা সংযোগমূলক সেন্টেন্স তারা তৈরি করেছে, সংযোগমূলক বাক্য তারা এখানে অ্যাড করেছে যে হ্যাঁ সরকারের একটা গর্বের মুহূর্ত এবং আমরা সরকার কি করি এই ইমপ্রেসিভ অর্জনের জন্য কংগ্রাচুলেট করি। এই এন্ড দ্বারা এটাকে আমরা কম্পাউন্ড, ঠিক আছে, এন্ড দ্বারা আমরা এটাকে কম্পাউন্ড, সংক্ষেপ করলাম, কম্পাউন্ড বুঝে না। আচ্ছা গেল এটা। এরপরে দেখেন কেন সরকারকে আমরা কংগ্রাচুলেট করব সেই কারণটা এই দুইটা বাক্যে বলছে, দুইটা বাক্যে, এই বাক্যে কারণ বলা হচ্ছে। কারণ কি খেয়াল করেন, আমরা সরকারকে মানে কেন কংগ্রাচুলেট করব সেই কারণ দুটো পরের অংশে বলছে। একটা হচ্ছে যে ভূমি অধিগ্রহণ ডিলে হওয়া সত্ত্বেও প্যান্ডেমিক করোনা মহামারীর কারণ, আরেকটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা, এই অংশে তৃতীয় অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা কি হচ্ছে কোভিড মহামারী ব্যয়ের ক্রমবর্ধমান কারণে। তার মানে ওনার যে চিন্তন দক্ষতা, একটা সিম্পল সেন্টেন্স ছিল সেখানে এন্ড দ্বারা কম্পাউন্ড করা হয়েছে, এরপরে ওই সেন্টেন্সের পক্ষে দুইটা কারণ মেনশন করা হয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ আরো একটা কানেক্টর দ্বারা, এবং সেই অংশ কিন্তু আপনার এই ডিউ টু কথাটা বলা আছে, এই যে ডিউ টু মানে কারণে, সেটা কারণ সূচক বোঝাই যাচ্ছে। বুঝতে পারতেছেন কিনা আমি জানি না প্রিয় শিক্ষার্থী, যারা লং সেন্টেন্স প্র্যাকটিস করেন বা লম্বা লম্বা বাক্য লেখার চেষ্টা করেন তারা কিন্তু এইভাবেই বড় বড় বাক্য ডেভেলপ করেন, এবং বাক্য তৈরি হওয়ার ক্ষেত্রে অনেক বেশি যে জানতে হয় বা অনেক তথ্য মুখস্থ করতে হয় এমনটা না, কিন্তু আপনাকে ব্রেইনের যে ব্যবহার বা ব্রেইন স্টর্মিং, আপনার চিন্তন দক্ষতা কিভাবে কাজ করে সেটা বুঝতে হয়। এখন আপনি যখন কোনো কিছু লিখতে যাবেন এইভাবেই বাক্যের ফরম্যাট নিয়ে আপনাকে আলোচনা করা দরকার, বা আপনি এখানে আরো অনেক লম্বা লম্বা সেন্টেন্স পাবো। যদি আমি আপনাকে দেখাতে চাই যে এখানে আরো কিছু ফ্যাক্টর আছে আমি আপনাকে দেখাবো, এখানেও কিছু আলোচনা আছে প্রিয় শিক্ষার্থী। দেখেন দা বঙ্গবন্ধু আন্ডার দা, আচ্ছা এখানে একটা চমৎকার সেন্টেন্স দেখতে পাচ্ছি, আমি একটু দেখি। ওকে দেখেন এইখানেও দুটো বাক্য আছে। ওকে আমার বাক্যটা পড়ি। দেখেন বলছে বঙ্গবন্ধু টানেল, খেয়াল করেন কি বলছে, বঙ্গবন্ধু টানেল আন্ডার দা কর্ণফুলী রিভার কানেক্টস টু মেজর টাউন অন অপোজিট ব্যাংকস। ওকে এবারে খেয়াল করেন এন্ড একটু দেখেন, উনি চাইলে কিন্তু এইখানে বাক্যটা শেষ করতে পারতো, তিনি শেষ না করে বাক্যটা বড় করতেছেন। খেয়াল করেন অর্থটা, খেয়াল করেন যে
কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধুর বিপরীত তীরের দুইটা প্রধান শহরকে যুক্ত করেছে এবং কক্সবাজার ও দেখেন যে পার্বত্য চট্টগ্রাম ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে। দিস ইজ হাইলি ইম্পর্টেন্ট। এই কথাটা খেয়াল করেন যে এই যে টানেল দুইটা প্রধান শহরকে যুক্ত করছে, এটা সিম্পল কথা। তার ফলে ফলে কি হয়েছে খেয়াল করেন, ফলে আপনার হচ্ছে এই যে কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামের সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়ে গেছে। একটু ফোকাস করে দেখেন, দুইটা বাক্যকে অ্যান্ড দ্বারা যুক্ত করছে। প্রথমটা ছিল সিম্পল সেন্টেন্স, তার ফলাফলটা তিনি এসে পরের বাক্যে বলতেছেন। চলেন আমি আপনাকে বাক্যটা এবার পড়ি। দেখেন, উইল সিগনিফিকেন্টলি রিডিউস, খুবই আপনার উল্লেখযোগ্যভাবে গুরুত্বের সাথে কমে গেছে ট্রাভেল টাইম, এই যে আপনার ভ্রমণের সময়, টু কক্সবাজার অ্যান্ড চট্টগ্রাম হিল ট্র্যাক্স, চট্টগ্রামের যেই পার্বত্য অঞ্চল। তার মানে বুঝতে পারতেছেন উনি দুইটা বাক্য যুক্ত করেছেন and he makes a compound sentence with using and ব্যবহার করে তিনি একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করেছেন। and the thinking is first of all simple sentence and second one is result sentence। প্রথমটা সেটা সিম্পল সেন্টেন্স নিয়েছে, দ্বিতীয়টা সেটা ফলাফল মেনশন করে দিয়েছে। এবং this is how we can make long sentence with 10 brainstorming। আপনার 10 ধরনের চিন্তন দক্ষতা যারা বাক্য তৈরি করা যায়, বাক্য লং করা যায়। তবে আপনি এসে লিখতে গেলে বা 1000 ওয়ার্ডের একটা এসে লিখতে গেলে শুধু লং সেন্টেন্স দ্বারাই হবে না, ইউ হ্যাভ টু লার্ন অ্যাবাউট কিওয়ার্ড। আপনাকে কিওয়ার্ড থিওরি সম্পর্কে জানতে হবে এবং এই কিওয়ার্ড নিয়ে অন্ততপক্ষে 10টা লম্বা লম্বা ক্লাস দরকার, মিনিমাম 10টা ক্লাস আপনাকে অবশ্যই করতে হবে। এবং ক্লাস মনবেন, আপনি কোনো ক্লাস মিস করবেন না, কারণ কিওয়ার্ডের একটার সাথে আরেকটা হচ্ছে লাইক এ চেইন কানেক্টেড। আপনি মিস করলে তখন ওই আগের ক্লাস পরের ক্লাস কনফিউজ হবেন, তখন আর ওই লেখার ফ্লোটা আসবে না। ঠিক আছে, তো সেদিকে পরে যান। এখন আসলে আমি আপনাকে যদি বাক্যের ফরম্যাটটা আবারও দেখাই, এরকম অনেক চমৎকার সেন্টেন্স পাবেন। এবং এই দুইটা সেন্টেন্স আমরা ভাঙলাম, ট্রান্সলেট করতে গেলাম, কিভাবে ভাঙলাম তার রিজনটাও মোটামুটি অলমোস্ট ভেরি ক্লোজ। এই যে একটা অ্যান্ড আছে, এখানে বলাই আছে কনজাংশন যুক্ত অংশ ভেঙে অনুবাদ করা যায়, অ্যান্ড হলো এখানে কনজাংশন। সো আপনি বুঝতে পারতেছেন যে অ্যান্ড থাকার কারণে প্রথম সেন্টেন্স দ্বিতীয় সেন্টেন্সকে আমরা দুইটা পার্টে ভাঙলাম, দেন আমরা অনুবাদ করার চেষ্টা করলাম। এবং এটা আবারও বললাম, এটা একটা সিম্পল সেন্টেন্স আর এটা প্রিয় শিক্ষার্থী রেজাল্ট সেন্টেন্স বা যেটাকে বললাম মানে কজ। ওকে, আসেন সামনে যাব, আমরা আরেকটা সেন্টেন্স প্র্যাকটিস করে দেখাই যে কিভাবে ওনারা বড় বড় সেন্টেন্স মেক করেন এবং আপনি আমি লিখতে গেলে কিভাবে এরকম বড় বড় বাক্য আমরা লিখতে পারবো। আচ্ছা ওকে, এখানে দেখেন বাক্যটা মোটামুটি ভালোই বড়। আচ্ছা একটু পড়ে দেখাই, দেন আপনি দেখেন যে ধরতে পারেন কিনা। বেশ বড়টা সেন্টেন্স দেখেন, নো ডাউট 9.32 কিলোমিটার টানেল হুইচ, ওকে চমৎকার বিষয়, বলছে হুইচ হ্যাজ বিন জয়েন্টলি financed by Bangladesh and China and constructed by Chinese companies is a remarkable engineering feat and the experience of local engineers and workers who helped, okay চমৎকার দেখেন, who helped build it will be invaluable for them। এখানে কিছু অ্যাডভান্স গ্রামাটিক্যাল ফ্যাক্ট আছে প্রিয় শিক্ষার্থী, আমরা ওইটা হয়তো কিছুটা চেষ্টা করব আপনাকে ব্যাখ্যা করতে। বাট ফ্যাক্ট হচ্ছে যে সেন্টেন্স বিলটা বোঝেন আগে, বাক্যের অর্থটাও খেয়াল করেন, তাহলে আপনার জন্য কিছুটা ইজি হবে। এখানে আপনার যেটাকে বলে যে কম্পাউন্ড করা হয়েছে, বাক্যের কিছু ফরম্যাট খেয়াল করেন। আচ্ছা কোনো সন্দেহ নাই যে এত বড় একটা টানেল, এরপরে এই যে কি বলেছিলাম মনে আছে কিনা আমি আপনাকে আবারও বলি। আপনাকে আমরা যেটা বলতেছিলাম একটু আগে প্রিয় শিক্ষার্থী, ওইখানে আবার একটু ব্যাক করেন, আপনাকে কমপ্লেক্স নিয়ে লিখতেছিলাম, আবার একটুখানি ওই পার্টে ব্যাক করাই। অর্থাৎ যেটা হবে দেখেন, আপনাকে আমরা কমপ্লেক্স নিয়ে বলতেছিলাম যে একটা সেন্টেন্স কোন একটা কথা বলছে, খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, ওই কথা বলার পরে আমি একটু রেড পেন নিব, রেড না হোয়াইট নিব। দেখেন একটা কথা বলছে, ওই কথা বলার পরে একটা হুইচ যদি থাকে, আপনার একটা হুইচ থাকা অথবা ধরেন যে হোয়াট থাকা, আপনার হোয়াট থাকা অথবা ধরেন যে হাউ থাকা বা হু থাকা, এগুলো দ্বারা কি হবে, এইখানে একটা নাউন যে থাকবে প্রিয় শিক্ষার্থী, আমি আপনাকে যদি বলি এখানে একটা নাউন থাকবে, এই নাউনটাকে এই হুইচ অথবা এই হোয়াট বা আপনার এই যে হু, এইটা আসে একটা এক্সপ্লেইন করে, একটা এক্সট্রা তথ্য দেয়। গত ক্লাস একটু আগে বলতেছিলাম যে একটা সংযোগ, হ্যাঁ একটা সংযোগ আপনার এখানে ওরা মেনশন করুক, একটা সংযোগমূলক আইডিওলজি ডেভেলপ হয় এই হু হুম হুইচ হোয়াট। অর্থাৎ আপনি একটা লেখা শুরু করেছেন, লেখাটা থামাবেন না, ওই লাস্ট অংশে যে নাউনটা আছে ওই নাউনটাকে মডিফাই করার জন্য যেইটা বেস্ট মিনিং হয়, মানে সবচেয়ে ক্লোজ মিনিংফুল হু হুম হুইচ হোয়াট দ্বারা সেন্টেন্সটা বিল্ড করবেন। তবে এটা ঠিক যে আপনি লিখতে গেলে এতটুকু চিন্তা করতে পারবেন না, বাট হবে কি প্র্যাকটিস করতে করতে আপনার একসময় ওই সেন্সটা গ্রো হয়ে যাবে। আমি এখানে হুইচ দেব,
না এখানে আমি হোয়াট দিব, না এখানে হু দিব, এটা আপনি মানে লিখতে লিখতে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। এটা একটা দুইটা ক্লাস তো হবে না, বাট আস্তে আস্তে আপনি ডেভেলপ করতে পারবেন। কারণ যেহেতু বিভিন্ন এডিটোরিয়ালে অ্যাভেলেবেল আছে, সবাই পারলে আপনিও পারবেন। আসেন, যেটা বলতেছিলাম যে এইখানে দেখেন এই যে হুইচ দ্বারা, এই যে টানেল যেটা বলতেছিলাম, এই হুইচ দ্বারা কি হচ্ছে, এই পিছনের যেই আপনার হচ্ছে যে আপনার টানেল যেটা ছিল, এই টানেলকে এক্সপ্লেন করবে যে এত লম্বা টানেলটা হুইচ হ্যাজ বিন জয়েন্টলি ফাইন্যান্সড, এই টানেলটা কি হয়েছে, যুক্ত করা হয়েছে বাই বাংলাদেশ এবং চায়না দ্বারা। বাংলাদেশ, চীন এটাকে ফিনান্স বা অর্থায়ন করেছে এবং কনস্ট্রাক্টেড। এবং দেখেন এই যে অ্যান্ড দ্বারা আবার কি হচ্ছে, এই বাক্যটা কম্পাউন্ড হচ্ছে যে কনস্ট্রাক্টেড বাই চায়না কোম্পানি, এই চায়না কোম্পানি দ্বারা কনস্ট্রাকশন হয়েছে। এই যে ইজ দেখতে পাচ্ছেন, এবার গ্রামারটা শেখেন। দেখেন, দিস ইজ হাউ ইউ ক্যান মেক ডিফারেন্ট সেন্টেন্স উইথ সামথিং লিটারারি টার্ম বা একটু সাহিত্যিক ব্যাপার স্যাপার আছে। দেখেন, এই ভার্ব ইজটার সাবজেক্ট হচ্ছে এই টানেল, এই যে এই টানেলসের সাবজেক্ট। আমি আপনাকে একটু গ্রামারটা দেখাই। হ্যাঁ, আপনি এই ধরনের সেন্টেন্স লিখতে পারবেন, একটু সময় লাগবে বাট পসিবল। হ্যাঁ, আচ্ছা দেখেন এই যে টানেল দেখতে পাচ্ছেন, এই টানেলটা দেখেন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই এখানে হ্যাজ বিন। দেখেন ভার্বটা সিঙ্গুলার, এটা ভার্বটা সিঙ্গুলার প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, আচ্ছা দেখেন টানেল হুইচ হ্যাজ বিন সিঙ্গুলার, এই যে এই টানেলটাই ইজ আ রিমার্কেবল ইঞ্জিনিয়ারিং ফিট। মূল কথা ছিল এত কিলোমিটার টানেল হচ্ছে একটা রিমার্কেবল, খুবই মানে মানে উল্লেখযোগ্য একটা স্মরণীয় একটা ইঞ্জিনিয়ারিং ফিট, মানে কীর্তি বা বিজয়। এখন আপনি যদি বাক্যের ফরম্যাট দেখেন বা লং সেন্টেন্স চিন্তা করেন, এখানে সিম্পল কথাটা ছিল এরকম। দেখেন আমি একটু লিখি। হ্যাঁ, আমি আপনাকে এই সেন্টেন্স আবার একটু লিখে দেখাই যে ধরেন যে নো ডাউট এত কিলোমিটার টানেল ইজ আ রিমার্কেবল ইঞ্জিনিয়ারিং ফিট। দেখেন যে এই সেন্টেন্সটা কিভাবে আসছে। হ্যাঁ, আমি আপনাকে এখানে লিখে দেখাই। সেন্টেন্সটা ছিল এরকম যে ওই যে 9.32 কিলোমিটার, ঠিক আছে, এই যে এত কিলোমিটার আপনার টানেল। আচ্ছা খেয়াল করেন, এত কিলোমিটার টানেল ইজ আ রিমার্কেবল, হ্যাঁ, রিমার্কেবল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং ফিট, এটা হচ্ছে একটা বিখ্যাত বা খুবই অনেক বড় একটা অর্জন। ওকে প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে সিম্পল কথা ছিল যে এত কিলোমিটার টানেল ইজ আ রিমার্কেবল ইঞ্জিনিয়ারিং ফিট, খুবই একটা উল্লেখযোগ্য মানে ইঞ্জিনিয়ারিং অর্জন। কিন্তু এই টানেলটাকে খেয়াল করেন, তারা কি করেছে, এই টানেলটার এইখানে এসে, আচ্ছা এই টানেলটার এইখানে এসে আমি একটুখানি মুছি তাহলে আপনি ধরতে পারবেন। খেয়াল করেন এই টানেলটার এইখানে এসে প্রিয় শিক্ষার্থী আপনার হচ্ছে যে একটা ওরা মানে হুইচ, এখানে একটা হুইচ ব্যবহার করে ফেলছে, করে এখানে ওরা সেন্টেন্সটা কি করতেছে, বড় করছে। দেখেন ওরা এটাকে আবার হুইচ অ্যাড করে সেন্টেন্সটাকে, এখানে একটা হুইচ বলছে, হুইচ ধরে ওরা সেন্টেন্সটা কি করছে, কমপ্লেক্স করে ফেলছে। ওই সেন্টেন্সটা আরো বড় করে অ্যান্ড বলে কনস্ট্রাক্টেড করেছে। আমি আপনাকে দেখাচ্ছি, এখানে হুইচ দ্বারা একটা সেন্টেন্স কন্টিনিউ করে এই টানেলটাকে ব্যাখ্যা করেছে, এরপরে অ্যান্ড দিয়ে সেন্টেন্সটাকে কম্পাউন্ড করেছে। দেখেন আপনি সেন্টেন্সের স্ট্রাকচার ধরলেই বুঝতে পারবেন। দেখেন কি আসছিল, এখানে তাকান, এই যে এবারে দেখেন এই যে হুইচ দ্বারা আপনার সেন্টেন্সটাকে ওই টানেলটাকে ব্যাখ্যা করতে গিয়ে সেন্টেন্সটা বড় হচ্ছে। মূল কথা ছিল এত কিলোমিটার টানেল ইজ, এটা হচ্ছে ইজ রিমার্কেবল ইঞ্জিনিয়ারিং ফিট। বুঝবেন প্রিয় শিক্ষার্থী যে কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে বড় হয়, বা একটা হুইচ ওয়ার্ড দ্বারা আপনি লং সেন্টেন্স কেন বড় করবেন বা কিভাবে টেনে নেবেন। দেখেন, সো হুইচ হ্যাজ বিন জয়েন্টলি ফাইন্যান্সড বাই বাংলাদেশ and চায়না and constructed by a Chinese company, চাইনিজ কোম্পানি দ্বারা কনস্ট্রাক্ট হয়েছে বা ওইটা নির্মাণ করা হয়েছে, এইটা একটা বিখ্যাত অর্জন। এরপরে and the experience of local engineers workers who help build it will be invaluable for them। এই and দ্বারা বাকি যে পুরো সেন্টেন্সটা অর্থ বুঝতে একটু ভালো ধরতে পারবেন, আমি আপনাকে দেখাচ্ছি। এই and দ্বারা এই পুরো সেন্টেন্সটা, প্রথম যে এই যে আপনার হচ্ছে এত কিলোমিটার টানেল যে ছিল বা এই যে একটা বিখ্যাত অর্জন, সেই সম্পর্কে একটা নতুন তথ্য অ্যাড করা হয়েছে। ওই যে সংযোগমূলক, আপনাকে বলছিলাম সংযোগমূলক বাক্য বা একটা নতুন তথ্য অ্যাড করা হয়েছে যে লোকাল যে ইঞ্জিনিয়ার এবং ওয়ার্কার্স যারা হেল্প করছে, এই যে এই হু দ্বারা এই ওয়ার্কার্সকে বলা হচ্ছে এবং এই হু দ্বারা আপনার ইঞ্জিনিয়ারদেরকে বলা হচ্ছে যারা হেল্প করছে এইটা বিল্ড করতে কোন টানেলটাকে। ইট উইল বি, এটা হবে কি, এটা কমা হবে, ইট উইল বি ইনভ্যালুয়েবল, যেটা হচ্ছে যে একটা মানে অমূল্য, যার কোনো মূল্য নাই, এটা মানে মূল্য দিয়ে ক্রয় করা যাবে না। ফর দেম, এটা ভাবে যেন একটা অমূল্য সম্পদ, একটা মানে মূল্যহীন অর্জন, এক কথা হচ্ছে যেটাকে আমরা অমূল্য বলে থাকি। সো অ্যান্ড দ্বারা
পুরো দুটো বাক্য কম্পাউন্ড করা হয়েছে, আবার এইখানে হুইচ দ্বারা এই টানেলটাকে এক্সপ্লেন করতে গিয়ে সেন্টেন্সটাকে বড় করছে। সো এই ধরনের সেন্টেন্স আমরা চাইলেও লিখতে পারি। আমরা চেষ্টা করব নেক্সট কিছু ক্লাসে এই ধরনের সেন্টেন্স একদম লিখে লিখে আপনাকে দেখাতে, প্রিয় শিক্ষার্থী। বাট ফ্যাক্ট হচ্ছে যে আপনাকে মানে লম্বা লম্বা সেন্টেন্স প্র্যাকটিস করতে হলে বা লং সেন্টেন্স প্র্যাকটিস করতে হলে ডেইলি স্টার বুঝতে হবে, এবং বোঝার আগে আপনাকে অন্ততপক্ষে কিছু বেসিক ক্লাস না করলে আপনাকে আসলে এগুলো বোঝানো মুশকিল, প্রিয় শিক্ষার্থী। আপনাকে দেখানো মুশকিল। While the highly advanced technology used to build the tunnel assures us of its safety, then we would have hope it will be managed efficiently and in a planned way, so that so that its objective to reduce traffic congestion and reduce travel time are released. চমৎকার সেন্টেন্স। যদি এটাও ভাঙতে হয় তাহলে আপনাকে আরো দেখাতে হবে। আপনি দেখাই, দেখেন while কি বলেছে, while the highly advanced technology, যখন এই যে খুবই যেটাকে বলা হচ্ছে যে উন্নত প্রযুক্তি, used to build the tunnel, এই টানেল নির্মাণে ব্যবহার করা হয়েছে, assure us of its safety, এটা আমাদের নিরাপত্তাকে নিশ্চিত করে। দেন ওকে, এই দেন একটা গুরুত্বপূর্ণ কানেক্টর। আচ্ছা, আমি আপনাকে দেন সম্পর্কে এখন একটু বলে দিই, যেহেতু এটা সামনে আসলো। ওকে, এই দেন দ্বারা কি হবে প্রিয় শিক্ষার্থী, আমি দেন আপনি কেন ব্যবহার করেন, আমরা একটুখানি আবারও ব্যাক করে আপনাকে ওই পার্টে যান প্রিয় শিক্ষার্থী, তাহলে আপনি আবারও বুঝতে পারবেন। দেখেন এই দেন আসলে কি অ্যাড করে, দেখেন এই দেন কি কাজ করে প্রিয় শিক্ষার্থী। কোথাও আপনি যদি দেন ব্যবহার করেন, দেন একটা সময় মেনশন করবে, একটা আপনার সময় বা যেটাকে বলে টাইমকে এখানে ওরা মেনশন করে দেয়, একটা সময়কে ওরা ইন্ডিকেট করে বা নির্দেশ করে, মানে কোনো কিছুর আগে বা পরে, এবং সেইখানে কি হবে, ওই সময়ে একটা কোনো একটা ফলাফল নির্দেশ করবে, বা ধরা যায় যে কোনো ধরনের একটা ফলাফল বা কোনো ভবিষ্যতের কোনো আশাকে ওরা এক্সপ্লেন করে। এই ধরনের কানেক্টর দ্বারা কোনো ভবিষ্যতের আশা করে ব্যবহার করবে। আসেন আমরা এবারে ওইটা আসলে কিভাবে কাজ করে আবারও ওই পার্টে যান কৃষিকে। দেখেন এবারে দেখেন কি বলা হচ্ছিল, বলা হচ্ছে যে দেন ওকে, এখানে কথা হচ্ছে যে এই বিশাল এই যে টেকনোলজিটা টানেল মানে অ্যাসিউরেন্স অফ সেফটি কি করতেছে, দেখেন যে এই যখন টানেল নির্মাণের জন্য ব্যবহৃত অত্যন্ত উন্নত প্রযুক্তি আমাদেরকে এর নিরাপত্তার আশ্বাস দেয়, তখন while যখন দেন তখন উই উড হোপ আমরা আশা করি দ্যাট ওকে, এটা দ্বারা আবার এইখানে কমপ্লেক্স হয়ে গেছে, দ্যাট ইট উইল বি ম্যানেজড এফিশিয়েন্টলি, তাহলে কি হবে আশা করি যেটা দক্ষতার সাথে এবং ইন আ প্ল্যানেড ওয়ে, এবং এটা পরিকল্পিত উপায়ে এটা পরিচালিত হবে। এই যে আমরা আশা করি, অর্থাৎ দেন দ্বারা একটা ফলাফল হয়, ফলাফলটা হচ্ছে এটা কি হবে, খুব পরিচালিত হবে দক্ষতার সাথে, মানে ইতিবাচক ওয়েতে এটা ব্যবহৃত হবে। সো এই যে দেন দ্বারা ভবিষ্যতে উই উড হ্যাভ, মানে একটা ভবিষ্যৎ এক্সপেকটেশন ইন্ডিকেট করছে, সো দ্যাট যাতে। আচ্ছা এবার আসেন সো দ্যাট দ্বারা একটা কথা বলি, ইট অবজেক্টিভ টু দ্য রিডিউস। আচ্ছা সো দ্যাট ব্যাপারটা একসাথে শিখাই প্রিয় শিক্ষার্থী। আপনারা যারা একদম বেসিক সম্পর্কে আইডিয়া নিতে চান ফ্রি হ্যান্ড রাইটিং এর, তাদেরকে বলবো অবশ্যই আমাদের ক্লাসগুলো করেন, পসিবল হলে কোর্সে অ্যাড হতে পারেন। কোর্স ফি খুবই সীমিত, একদম মানে লাস্ট মোমেন্ট আপনাদের জন্য কোর্স ফি জাস্ট যেটা আপনাদের যেটাকে বলে রিজনেবল, আপনাদের হাতে হাতে যেটা। আসেন যেখানে ছিলাম প্রিয় শিক্ষার্থী, একটা হচ্ছে দেন আর একটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী সো দ্যাট। খেয়াল করেন, একটা হচ্ছে দেন একটা হচ্ছে সো দ্যাট। এই সো দ্যাট সবসময় কোনো কিছুর ফলে ওই যে চিন্তন দক্ষতা যে কাজ করে, যে ফলাফল সূচক বাক্য 10 ধরনের সেন্টেন্স ফরম্যাট, হ্যাঁ, সো দ্যাট ফলে অথবা যাতে, হ্যাঁ ফলে অথবা যাতে, এই ধরনের অর্থ মেনশন করবে, এই ধরনের অর্থবাচকতা আপনাকে ইন্ডিকেট করবে। দেখেন আমি আপনাকে যদি আবার ওখানে ব্যাক করাই, আসেন কি বলতেছে, হোয়াইল কি বলছে এখানে, সো দ্যাট বাক্যটা এখানে ছিল, সো দ্যাট যাতে কি হচ্ছে, ইটস অবজেক্টিভ এর যে উদ্দেশ্য, টু রিডিউস ট্রাফিক কনজেকশন এন্ড রিডিউস ট্রাভেল টাইম আর রিলিজড, কি বলছে, ফলে কি হবে, কমবে, যাতে, এই যে সো দ্যাট যাতে বা ফলে যানজট কমাতে এবং ভ্রমণের সময় কমাতে এর উদ্দেশ্যগুলি বাস্তবায়িত হয়। সো দ্যাট ইটস অবজেক্টিভ উদ্দেশ্যগুলি টু রিডিউস কমানো ট্রাফিক কনজেশন এবং রিডিউস ট্রাভেল টাইম আর রিয়ালাইজ মানে যেটাকে বলে আমরা বাস্তবায়িত হওয়া, রিয়েল থেকে রিয়ালাইজ একদম বাস্তবে চলে আসা। তাহলে আমি যদি সামারি করি, এই সেন্টেন্সটা লেখার ক্ষেত্রে উনি কি করেছেন, প্রথমত একটা সিম্পল সেন্টেন্স লিখেছেন, সেটাকে দেন দ্বারা ওই সেন্টেন্সটার একটা সময় সূচক বাক্য বা একটা আশা জ্ঞাপক সেন্টেন্স তৈরি করেছেন, এবং সেই আশার ফলাফলটা সো দ্যাট দ্বারা তিনি এখানে তার ফলাফল সূচক বাক্য অ্যাড করে দিয়েছেন। দিস ইজ হাউ
দ্য ব্রেইন স্টর্মিং ওয়ার্কস ইন অ্যান এডিটর ব্রেইন, একজন এডিটরের ব্রেইনে কিভাবে এইগুলো কাজ করে, অথবা একজন রাইটার কিভাবে লং সেন্টেন্স তৈরি করে। দেখেন আপনি কিছুটা বুঝতে পারতেছেন কিনা। প্রিয় শিক্ষার্থী, আপনাদের এই ধরনের সেন্টেন্সগুলো বিল্ড করা জটিল না, কিন্তু সমস্যা হচ্ছে আপনাকে একটু সময় নিয়ে নিয়ে শিখতে হয় এবং সময় নিয়ে নিয়ে প্র্যাকটিস করতে হয়। এরকম অনেক সেন্টেন্স পাবেন যেগুলো নিয়ে আমরা যদি আলোচনা করতে যাই অনেক আসবে, এবং আপনি এই ধরনের সেন্টেন্স প্রচুর আছে প্রিয় শিক্ষার্থী। আমরা চাইলে আপনাকে দেখাতেও পারবো যে বাক্যের ক্ষেত্রে, ওকে এখানে দেখেন টু এনশিওর, ওকে দেখেন টু এনশিওর, এখানে আমরা টু ইনফিনিটিভ নিয়ে একটু কথা বলতেছিলাম, মনে আছে কিনা আমি জানি না, বা টু ইনফিনিটিভ নিয়ে আপনার কতটুকু আলোচনা আছে একটু যদি আপনাকে মূল লেকচারে ব্যাক করাই। দেখেন এই সেন্টেন্সটা কিভাবে উনি বিল্ড করেছেন। দেখেন আপনাকে আপনার হচ্ছে আমরা যে লেকচারটা মাত্র পড়তেছিলাম সেটা হচ্ছে এই যে যেটা দেখতেছিলাম লেকচার অন হাউ টু রিড লং, এখানে ছিল 10 ধরনের চিন্তন দক্ষতা নিয়ে আপনাকে আমরা কথা বলতেছিলাম। এটা না প্রিয় শিক্ষার্থী, সরি এটা আরেকটা লেকচার, এটা না, আমরা আবারও ব্যাক করি। আপনাকে টু ইনফিনিটিভ দেখাচ্ছিলাম যেটা, এটা না, টু ইনফিনিটিভের যে লেকচারটা, ওকে এটা দেখেন। আপনাকে আমরা যেটা বলতেছিলাম যে 10 ধরনের চিন্তন দক্ষতা আপনার কাজ করে, এবং সেই ক্ষেত্রে আপনার এই যে মানে একটা সাধারণ কথা বলেছেন, ঠিক তার পক্ষে কি করতেছেন, ঠিক তার সাধারণ কথার পক্ষে আপনি একটা উদ্দেশ্য বলবেন যে আমি কথাটা এই জন্য বললাম, বা এই সেন্টেন্সটা যেহেতু বললাম এর পক্ষে আমার একটা টু ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস কি হবে ভার্ব জিরো। মনে আছে কিনা প্রিয় শিক্ষার্থী, টু ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব জিরোটা মনে থাকার কথা। আমরা গত ক্লাসে মনে হয় দেখাচ্ছিলাম টু প্লাস, যেমন ধরেন এক্সাম্পল দেই, ধরেন বললাম যে টু রিড, হ্যাঁ টু রিড পড়তে, বা বললাম যে টু গো যাইতে। হ্যাঁ এই যে কথাগুলো আমরা বলি এর পেছনে একটা পারপাস আছে, মানে এই সাধারণ কথার পক্ষে আমরা এই ধরনের টু ইনফিনিটিভ সেন্টেন্স ব্যবহার করে থাকি। এবার আসেন দেখেন যে এটা আসলেই সেই ধরনের সেন্টেন্স আছে কিনা। আমরা আর একটা সেন্টেন্স পড়বো, এখানে অনেক লম্বা লম্বা সেন্টেন্স পাবেন। এখানে দেখেন এই যে, আচ্ছা, প্রপার monitoring with adequate patrols is extremely important to ensure that speed limits and other traffic rules are followed properly. ওকে এখানে এইটা খুব গুরুত্বপূর্ণ, আমি আপনাকে এইটা একটু আপনাকে পড়ে দেখাচ্ছি। ওকে এবার দেখেন, হ্যাঁ এখানে তাকান, হ্যাঁ এই যে টু এনশিওর, এটা এই দ্বিতীয় বাক্যটা আপনার একটা এই যে টু ইনফিনিটিভ, হ্যাঁ এটার উদ্দেশ্য বোঝাচ্ছে, হ্যাঁ এটা একটা উদ্দেশ্য, এটা একটা উদ্দেশ্যবাচকতা বোঝাবে। অর্থাৎ আপনার এইখানে একটা সেন্টেন্স বলেছে সিম্পল, এটা সিম্পল কথা, এটা একটা সিম্পল সেন্টেন্স। অর্থাৎ এখানে আপনার যেটাকে বলে এটা একটা সিম্পল সেন্টেন্স। এই কথাটা আমি কেন বলেছি ঠিক তার উদ্দেশ্য পরের অংশ বলতেছি, যে প্রপার মনিটরিং উইথ অ্যাডিকুয়েট প্যাট্রোলস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। পর্যাপ্ত টহল সহ যথাযথ পর্যবেক্ষণ, এই যে যথাযথ পর্যবেক্ষণ, পর্যাপ্ত মানে যেটাকে বলে টহল সহ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। টু এনশিওর নিশ্চিত করতে, এই যে দেখেন এই যে যেটাকে বলে নিশ্চিত করার জন্য বা নিশ্চিত করতে, যে টু এনশিওর নিশ্চিত করতে, কি নিশ্চিত করব, গতিসীমা, একটা হচ্ছে আপনার দেখেন এই যে স্পিড লিমিটস এন্ড আদার ট্রাফিক রুলস, একটা হচ্ছে গতিসীমা এবং অন্য ট্রাফিক নিয়মগুলো সঠিকভাবে আর ফলোড প্রপারলি, সঠিকভাবে অনুসরণ করা হয় কিনা তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত টহল, বা বাকি যে এই যে প্রথম সেন্টেন্স যেটা ছিল যে প্রপার মনিটরিং উইথ অ্যাডিকুয়েট প্যাট্রোলস ইজ ইম্পর্টেন্ট। তাহলে কি দাঁড়ালো, আমাদের প্রথম কথা হচ্ছে এই যে পর্যাপ্ত টহল প্রয়োজন, কি উদ্দেশ্যে, উদ্দেশ্য হচ্ছে আমরা এই পর্যবেক্ষণ করার উদ্দেশ্যটাই হচ্ছে গতিসীমা এবং ট্রাফিক নিয়ম মানা হয় কিনা সেটা নিশ্চিত করতে, টু এনশিওর, এই যে টু এনশিওর যেটাকে বললাম সেটা নিশ্চিত করতে, তাই তো। তাহলে খেয়াল করে দেখেন, যিনি লিখেছেন উনি চাইলে কিন্তু এখানে থামতে পারতেন, হ্যাঁ যিনি লিখেছেন উনি চাইলে কিন্তু এখানে থামতে পারতেন, এই জায়গাটায়, হ্যাঁ এই জায়গায় থামতে পারতেন। এই যেহেতু এটি প্রথম সেন্টেন্স, এই যে একদম ইম্পর্টেন্ট, ডান সেন্টেন্স কিন্তু হয়ে গেছে, যে প্রপার মনিটরিং উইথ অ্যাডিকুয়েট প্যাট্রোলস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এতটুকু বলে থামতে পারতেন, কিন্তু না, তিনি সেন্টেন্স বড় করেছেন। সেই ক্ষেত্রে প্রথম সেন্টেন্সের সিম্পল সেন্টেন্সের পক্ষে একটা উদ্দেশ্য বলছেন যে হ্যাঁ এই জন্য, বা আমি যে বললাম বা তিনি লিখেছেন, উনি যে আলোচনা করেছেন যে প্রপার মনিটরিং দরকার, বা প্রপার যেটাকে বলে মানে পর্যবেক্ষণ প্রয়োজন, কি উদ্দেশ্যে, উদ্দেশ্য হচ্ছে আপনার টু এনশিওর স্পিড লিমিট এন্ড আদার ট্রাফিক রুলস আর ফলোড প্রপারলি। সো দিস ইজ হাউ সেন্টেন্স ইজ মেকিং উইথ ব্রেইনস্টর্মিং আইডিওলজি। এবং এখানে দেখেন আর ফলোড, এই সেন্টেন্সটা আবার প্যাসিভ হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী। এইগুলো নিয়ে পড়তে হবে, কেন আপনার একটা সেন্টেন্সকে প্যাসিভ করলো হুট করে, কেন একটা সেন্টেন্স এখানে এটা আবার অ্যাক্টিভ প্রিয় শিক্ষার্থী। সো সেন্টেন্স কিভাবে অ্যাক্টিভ হয়, সেন্টেন্স কিভাবে প্যাসিভ হয়, এগুলো কিছু গ্রামাটিক্যাল থটস আছে, বাট ফ্যাক্ট হচ্ছে আপনাকে মোটামুটি একটা বেসিক ক্লিয়ার বা একটা আইডিয়া আপনাকে আমি দেখানোর চেষ্টা করলাম গত ক্লাস এবং আজকের ক্লাসে।
সেটা হচ্ছে আপনি যখন লং সেন্টেন্স লিখতে যাবেন এটার ক্ষেত্রে 10 ধরনের চিন্তন দক্ষতা কাজ করে, এবং সেটা আপনাকে এখানে মোটামুটি দেখালাম। এর প্রত্যেকটার উপরে কমপক্ষে 8টা 10টা করে এক্সাম্পল দেখাতে হবে। অলরেডি কিছু দেখাইলাম, আবার আমাদেরকে লিখেও দেখা পাবে আসলে এটা বাক্যে ওইভাবে কাজ করে কিনা। দ্বিতীয় যেটা করতে হবে, তার উপরে ডেইলি স্টার বিবিসি থেকে অ্যাডভান্স সেন্টেন্স প্র্যাকটিস বুঝতে হবে। একটা সেন্টেন্স শুরু করার পরে মাঝখানে কমপ্লিট করে বা অনেক পরে যে একটা ভার্ব দিচ্ছে ইজ, যেটা দেখালাম মনে আছে কিনা, একটু আগে দেখালাম একটা সেন্টেন্স। ধরেন যে এইখানে একটু আগে দেখাচ্ছিলাম আপনাকে একটা সেন্টেন্স দেখালাম, আমি এখানে যাই, ট্রাফিক রুলস এটা না, এই যে একটা সেন্টেন্স শুরু করে আপনার হচ্ছে প্রিয় শিক্ষক দেখেন একটা সেন্টেন্স ওরা শুরু করে এই যে টানেলটা এটা হুইচ দ্বারা কমপ্লেক্স করলো, এই ভার্বটা এইখানে এই টানেল সাবজেক্ট এই জায়গায়, এই ধরনের যে অ্যাডভান্স লিটারেচার টাইপের সেন্টেন্স লেখা, এটা ইটস নট সিম্পল জব, খুব সহজ কাজ না। এটা আপনাকে ক্লাস করে করে প্র্যাকটিস করে করে বেসিক ধরে ধরে শিখতে হবে, দেন আপনি ওই ধরনের সেন্টেন্স প্র্যাকটিস করতে পারবেন আই হোপ। বাট ফ্যাক্ট হচ্ছে আপনাকে অবশ্যই ক্লাস করা চাই, পসিবল হলে আমাদের কোর্সে অ্যাড হবে। আচ্ছা, এখন এইখানে আমি আপনাকে আবার ওই পার্টটা ব্যাক করাই যে 10 ধরনের চিন্তন দক্ষতা আমরা কথা বলেছিলাম প্রিয় শিক্ষার্থী, সেখানে আবারও যাই। এবং অনেক ক্ষেত্রেই দেখবেন যে কখনো কখনো একটা সেন্টেন্সের 4টা 5টা চিন্তন দক্ষতা অ্যাড হয়। যেমন ধরেন একটা কোটেশন, হ্যাঁ, আপনি কোন একটা কথা বলেছেন, সেই কথার ফলাফলটা বলেছেন, হ্যাঁ, খেয়াল করেন, ধরেন আপনি একটা কথা বলেছেন, ওই কথার ধরেন একটা সাধারণ বক্তব্য বলছেন একটা, হ্যাঁ, আপনি একটা সাধারণ আপনার হচ্ছে একটা বাক্য, একটা সিম্পল সেন্টেন্স আপনি লিখছেন, ওই কথার মানে ফলে কি হবে সেটা আপনি ফলাফল সূচক বক্তব্যে বলে দিয়েছেন। আচ্ছা, ঠিক তার ওই ফলাফলের পক্ষে একটা সাপোর্ট করতে গিয়ে আপনি চাইলে একটা কোটেশন বা কোনো বিখ্যাত উদ্ধৃতি বা কারো উক্তি, যেটাকে আমরা সাইটেশন বলে থাকি, একটা বিখ্যাত উক্তি অ্যাড করতে পারেন। ওই উক্তি বলার পরে ওইটাকে আপনি আরো জোরদার করতে গিয়ে, ধরুন আপনি বললেন যে দেশকে ভালোবাসি বা আমাদের দেশকে ভালোবাসা উচিত, ওই দেশপ্রেম বা ওই টপিকে লিখতে গিয়ে আপনি দেখা গেল একটা উদ্ধৃতি তৈরি করলেন, ঠিক তার পক্ষে আবার বললেন যে সো মানে উই শুড, আমাদের বলা উচিত, দেখেন আমরা বললাম উই শুড, সো উই শুড রেসপেক্ট, ঠিক আছে, উই শুড লাভ, আচ্ছা উই শুড লাভ আওয়ার কান্ট্রি, হ্যাঁ, আপনার যেটাকে বলে আপনি চাইলে এভাবে লিখলে উই শুড লাভ আওয়ার কান্ট্রি, ওকে, TRY, হ্যাঁ, উই শুড লাভ আওয়ার কান্ট্রি। তাহলে 4টা বাক্য আসছে, আপনি ধরেন দেশপ্রেম নিয়ে একটা সাধারণ কথা বলছেন, ফলে তার একটা ফলাফল বলছেন, ওইটা বলার পরে কোনো বিখ্যাত উক্তি ছিল ওইটা অ্যাড করেছেন, এরপরে আপনি একটা উই শুড লাভ আওয়ার কান্ট্রি বলে 4টা বাক্য আপনি এইখান থেকে 4টা ব্রেইনস্টর্মিং ব্যবহার করে লিখতে পারতেছেন। এবং সেই ক্ষেত্রে এমন না যে আপনাকে অনেক প্রিপারেশন নিতে হয়, অনেক তথ্য মুখস্থ করতে হয়, নট লাইক দ্যাট। আপনার সিম্পল ব্রেইন যে কাজ করে কিনা, আপনার থিঙ্কিং ডেভেলপ হয় কিনা, দ্যাটস দ্য ম্যাটার। যদি আপনি চিন্তন দক্ষতাকে ডেভেলপ করতে পারেন, আপনার থিঙ্কিং বা আইডিওলজির উপরে কাজ করতে পারেন, তাহলে এখানে আরো সম্ভব। আপনাদেরকে আমরা চেষ্টা করবো 50টা সেন্টেন্স স্ট্রাকচার আছে, 50টা সেন্টেন্স স্ট্রাকচার আছে যার মাধ্যমে 50 ধরনের লং সেন্টেন্স লেখা যায়। ওইটা অন্তত 4-5টা ক্লাস লাগবে ওই স্ট্রাকচার গুলো সম্পর্কে আলোচনা করা, সেটাকে ডেভেলপ করা, এবং ডেইলি স্টার বা আপনার হচ্ছে যে বিবিসির মতো সেন্টেন্স থেকে ধরে ধরে সেগুলোকে ব্যাখ্যা করা, তাহলে আপনাকে ওই স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া দেওয়া যাবে। আদারওয়াইজ আপনাকে আমরা মানে এত কম ক্লাসে সেটা সম্ভব না প্রিয় শিক্ষার্থী। সব আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা অবশ্যই ক্লাসে অ্যাড হবেন। আমি চেষ্টা করবো আপনাকে ফ্রিহ্যান্ড সম্পর্কে বা আপনার লং সেন্টেন্স লেখা। আরেকটা কথা বলতেছিলাম, আপনারা মনে ভুলে গেছেন কিনা জানি না প্রিয় শিক্ষার্থী, কিওয়ার্ড থিওরি, হ্যাঁ, এটা ইউনিভার্সালি আপনার হচ্ছে খুবই খুবই অ্যাপ্রুভ একটা আইডিয়া, কিওয়ার্ড থিওরি। এখানে 7টা মেজর কিওয়ার্ড আছে, 7টা মেজর কিওয়ার্ডের পক্ষে আবার কমপক্ষে ধরেন যে এখানে যদি হয় 10টা, এখানে আছে ধরেন আরো 10টা, 20টা হচ্ছে প্রিয় শিক্ষার্থী সাব কিওয়ার্ড বলা হয়, মানে মূল কিওয়ার্ড তার সহযোগী সাব কিওয়ার্ড বলে, এটাকে আমরা সাব কিওয়ার্ড বলে থাকি। আমরা সেগুলো নিয়ে আলোচনা করা দরকার, যাতে করে আপনি কি করতে পারেন, এক একটা প্যাসেজ আকারে, এক একটা কোটেশন আকারে কিভাবে লেখা যায়। সো ওই কিওয়ার্ড নিয়ে আলোচনা করতে হবে। আজকে আর আমরা যাচ্ছি না, আমরা নেক্সট ক্লাস চেষ্টা করবো আপনাকে এই পয়েন্টগুলো নিয়ে যতটা পসিবল ক্লাসগুলো কন্টিনিউ করবো। আপনাদের একটু সাপোর্ট দরকার, এই যে রিচ অনেক ডাউন প্রিয় শিক্ষার্থী, স্টুডেন্টদের কাছে আপনাদের কাছে মেসেজ যায় না বা একটা পোস্ট দিলে খুব বেশি রিচ হয় না। সো সুযোগ থাকলে একটু স্টিকার কমেন্ট করবেন, পসিবল হলে শেয়ার করতে পারেন। আজকের মতো শেষ করি,
নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং।